হ্যালো, আসসালামু আলাইকুম। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আব্দুল্লাহ লেখতেছে, তো লেখাপড়া করতেছি, এর ফাঁকে আবার এখন বলতেছে বায়না ধরছে যে বাপা পিঠা খাইব। তো এই যে এর জন্য আবার মা আবার বানিয়ে নিব বাপা পিঠা। তো এই যে ওইদিকে মা আবার বাপা পিঠা বানাবে এর জন্য এই যে গুড়িগুলো পানি দেওয়ালে নিতেছি। তো কয়েকটা শুকনা গুড়ি আসছিল ঘরে, পরে ওই শুকনা গুড়ি দিয়ে বানিয়ে নিব। তো নারিকেল আসলে ফ্রিজে ডিপে রয়েছে, এখন যদি ওগুলো বের করতে যাই তাহলে হয়ে যাব ঠান্ডা, এর জন্য নারকেল বের করলাম না। তো ওগুলো দিয়ে বানিয়ে নিব বাপা পিঠা। মুখে খালি রুচি, খালি খাইতে মন চায় না? কি পিঠা খাইতে তোমার বেশি পছন্দ? ওইভাবে বলে না, সুন্দর এদিকে ভালো করে মুখ সুন্দর করে বলো। বাপা পিঠে। হুম, যে সুন্দর করে লেখো, লেখে লেখে দেখাও। এই যে আব্দুল্লাহ লিখে দিছে, যেটি আব্দুল্লাহ লিখছে মুছে লেখে। এই যে আজকে প্রথম আব্দুল্লাহ লেখা, এমনি খালি সিলেটে লেখে, যেগুলো দেখাইব নিয়ে কালকে বাড়ির হোমওয়ার্ক। এই যে পর্যন্ত লিখছি, এখন আবার বলতেছে যে পিঠা খাবে, তাই না? তো এই যে দেখেন, এই যে দুষ্ট ছেলেটা লেখাপড়া সেরে এই যে মোবাইল দেখতেছে শীতের মধ্যে। এই তোমার শীতের জামা নেই? এই ছেলে শীতের জামা নেই? হ্যাঁ আছে। তো এই যে মাই পিঠা বইরা বইরা পাতিলে দিবা নিচ্ছে আর বানিয়ে নিবে নিচ্ছে। তো এদিকে নানি বাড়িতে না, নানির রেখে আসলে পিঠাও আমাদের ভালো লাগতেছে না। কি করব হন, হঠাৎ করে আব্দুল্লাহ যে রাত্রিতে বায়না ধরছে, এর জন্য এই যে বানিয়ে নিলাম অল্প কয়েকটা পিঠা। কিছু কিছু সময় বাচ্চারা এক এক সময় এক একটা বায়না ধরে বসে থাকে, যদি ঘরে না থাকে আসলে উপকরণগুলো আসছিল দিকে বানিয়ে দিতে পারতেছি, যদি না থাকতো তাহলে কি করণীয় আসছিল। এই জন্যই বাচ্চা থাকলে বাড়িতে কিছু না কিছু রাখতেই হয়, তা না হলে এই যে রাত্রিতে বইলে বসলো, যদি না থাকতো তাহলে কি করে দিতাম। তো এই যে আসিল দেখে ইচ্ছা পূরণ করতে পারলাম। নানি না থাকার কারণ হচ্ছে নানি গেছে আবার ছোটো খালামাগো বাড়িতে। তো ছোটো খালামাগো বাড়িতে আবার ক্ষেত বুনবো, এই দিক দিয়ে তো এই করি বুনি, তো কামলা লইব। তো খালাম্মা একা একা পারে না, যদি একটু কইটা দেও তাহলে খালাম্মার একটু হেল্প হবে, এর জন্য আমরাই পাঠিয়ে দিছি যে যান তেলে। তো এর জন্য নানি এখানে গেছে। আর এই যে এদিকে আব্দুল্লাহ মোবাইল চালাইতেছে, মোবাইল দেখতেছে আর পিঠা খাইতেছে। এই হাতে নিয়ে খাও উঠিয়ে, এই ছেলে হাতে নিয়ে খাও উঠিয়ে। কেমন লাগে পিঠা? হ্যাঁ কেমন লাগে? গরম না? মারেও কইছি, মা খাইতে চাইছিল না। চুলার পাড়ে বান্নে আমও খামো, ওটার আলাদা একটা স্বাদ আছে, গরম গরম। তেজের জন্যই মারে কইলাম মা তুমিও খাও, খাইতে চাইছিল না, তাও করে খাওয়াইলাম। তুই যে মাও খাইবে নিচ্ছি, সেটা খাইতে চাইছিল না, আমি বললাম যে খাও। শীতের মধ্যে চুলার পাড়ে বসে খাওয়ার আলাদা একটা স্বাদ আছে, তাই না মা? তো তুমি খাইতে চাইছিলে নাকি?
পরে খান না মনে খাও খালি। আব্দুল্লাহ, এই কি করো? এদিকে তাকাও দেখি, তোমার খাওয়া হয়েছে না প্রায়? কি তার লাগুন জ্বলতেছে। তো এই যে পিঠা আমরা বানিয়ে খেয়েও নিচ্ছি, আবার এই যে রয়ে গেল আরো রয়েছে। তো এই যে পিঠা বানিয়ে নিচ্ছি, আবার আমরা চুলার পরে বয়ে খেয়েও নিচ্ছি। তো এই যে পিঠা গরম গরম বাপা পিঠা বানিয়ে নিলাম, খেয়েও নিলাম। তো আপনারাও এসেন, আপনাদেরও বানিয়ে খাওয়াবো। দাওয়াত রইল সবার পিঠার। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ বলো আল্লাহ হাফেজ। গুড নাইট দাও সবাই রে। গুড নাইট, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।